হাতের স্মার্টফোন দিয়ে ফুল এইচডিতে অনলাইনে ভিডিও কলে কথা বলার সেরা একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কলে কথা বলেই পারবেন এরকমই না, চ্যাটিং থেকে শুরু করে আমরা যে ছবি, ফটো, ডকুমেন্টস আদান প্রদান করি সব কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায়। একদম ক্লিয়ার থাকে, যে ছবি, যে কোয়ালিটি আপনি তাকে যেরকম পাঠাবেন কিন্তু সেই কোয়ালিটির ছবি ডাউনলোড নিতে পারবেন গ্যালারিতে। এই মাধ্যমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যম। আর একটি সিক্রেট কাজ আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু 95% লোক জানে না এই সেটিংসটা। যদি আপনি জানেন আপনি নিজেও অবাক হবেন যে হোয়াটসঅ্যাপের মধ্যে এই ধরনের সেটিংস লুকিয়ে আছে। তো বন্ধুরা, আজকের ছোট্ট একটা ভিডিও থেকে এই হোয়াটসঅ্যাপে 5টা আজব সেটিংস শেখাবো, আর আপনি শিখতে পারবেন যে সেটিংসগুলো আপনার এতদিন জানা ছিল না। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছায়। তো প্রথমে যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা সেটিংস। আমি সোজা হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। তো আপনারা সোজা চলে যাবেন হোয়াটসঅ্যাপে। যখন চলে আসলাম তখনই একটা ইন্টারেস্টিং সেটিংস নিয়ে আসছি। আমি সোজা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। দেখছেন, যখনই আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ারলি বোঝাচ্ছি, যখনই আমরা একটা একটা ইমো থেকে অন্য ইমোতে কল দিই তখন কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার শো করে না, বা একটা মেসেঞ্জার থেকে অন্য মেসেঞ্জারে কল করলেই তখন একটা নাম্বার শো করে না। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা যখন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অন্য একটা হোয়াটসঅ্যাপে কল দিবেন তখন কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা শো করবে, বা সাথে সাথে নাম্বারটা ওখানে চলে যাবে। আপনি নাম্বারটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করলে সেই অ্যাক্টিভ নাম্বারটা কিন্তু ওখানে চলে যাবে, যে নাম্বারটা আপনি অ্যাক্টিভ করা হোয়াটসঅ্যাপে। তো এখন কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কিন্তু একটা সেটিংস আছে। ওই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে ওনার কাছে আপনার নাম্বারটা যদি না থাকে তাহলে আর আপনার নাম্বার শো করবে না। ঠিক আছে, সেটিংসটা আপনি কিভাবে করবেন আজকে সেটাই দেখাবো, স্টেপ বাই স্টেপ। পুরো সোজা হোয়াটসঅ্যাপের এই যে থ্রি ডটে আইকনে টাচ করে দিবেন। দেখুন 3টা ডট চিহ্ন আছে, এই সোজা স্টেট ডটে অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে চলে আসলাম, আপনারা চলে যাবেন। এখান থেকে পাবেন সেটিংস, এই যে সেটিংস। তো এই সেটিংস অপশন তো একটা সব অপশন আছে, সেইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর প্রাইভেসি নামে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখতে পাবেন। তো আপনারা অ্যাকাউন্টটাকে ক্লিক করবেন। তো তারপরে দেখা আছে একটা প্রাইভেসি নামে অপশন, তো দেখতে পাবেন প্রাইভেসি। তো প্রাইভেসিটাকে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার প্রাইভেসিটাকে নিরাপত্তা রাখার জন্য প্রাইভেসিতে ক্লিক করবেন। তো ক্লিক করলাম, দেখুন সে একটা লেখা আছে এখানে অ্যাবাউট। তো অ্যাবাউটে টাচ করে দিবেন, আমি আপনাদের দেখাচ্ছি। অ্যাবাউটে টাচ করে দিবেন। তো এখান থেকে আপনি এবার দেখুন, আমি অ্যাবাউটে টাচ করে দিচ্ছি। এবার দেখুন এখানে লেখা আছে এভরিওয়ানে সিলেক্ট করা আছে। তো একটা কথা হলো, মানে সবার কাছে আপনার নাম্বার শো করবেন। আর যদি মাই কন্ট্যাক্টে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার নাম্বার যার কাছে আছে তারাই দেখতে পারবে। আর যদি এখান থেকে নোবডিতে সিলেক্ট করে রাখেন তাহলে আর কেউ আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাবে না, যে আপনি কোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন। আর তারপর দেখুন প্রাইভেসির মধ্যে দেখুন, আমি আপনি দেখাচ্ছি একটা কথা। তাই আমরা এখন এখান থেকে নোবডিতে ক্লিক করে ডান করে দিচ্ছি, ডান। তো দেখুন তারপরে লেখা আছে
এই দেখুন লাস্ট সিন, এই যে লাস্ট সিন নামে একটা অপশন আছে দেখতেই পাচ্ছেন। তো লাস্ট সিনের কাজটা কি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে বোঝাই। যখন আমরা যখন হোয়াটসঅ্যাপে যে কোনো অ্যাকাউন্ট থেকে কাউকে কোনো কিছু লেখি বা তখন যদি উনি অনলাইনে থাকেন বা এসে দেখে যে উনি দেখতে পেয়েছেন, তো আমরা তখনই শিওর হই যে ডাবল টিক উঠছে ওখানে, তাহলে আমরা শিওর হই যে তখন উনি দেখতে পাবে। তো আপনি যদি এখান থেকে লাস্ট সিনে ক্লিক করে মাই কন্ট্যাক্ট বা নোবডি দিয়ে রাখুন, তাহলে নোবডি দিয়ে রাখলে তাহলে আর আপনার বেলায় শো করবে না। উনি কিছু লিখবে বা আপনি যদি দেখেন বা অনলাইনে থাকেন, উনি কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আপনি দেখছেন কি না যে ওনার লেখাটা আপনি পেয়েছেন কি না। আপনার এক কাজটা হচ্ছে এটা, তো আপনার যদি নোবডিতে রাখি তাহলে আর বুঝতে পারবে না যে আপনি ওনার লেখা বা ভয়েস দেখছেন। তারপর দেখেন আমি নোবডিতে রাখছি, আপনি নোবডিতে রাখবেন। আমি রাখলাম। আবার দেখুন, তো এবার দেখুন আমি আরেকটা ক্লিয়ার করতেছি। প্রাইভেসির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, সেটা হচ্ছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনারা এই ভিডিওটির 4 নাম্বারটা ঠিকই দেখবেন। তো এর মধ্যে আরেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে যেটা আছে, যেটা আর কোথাও নাই, আর কোনো সোশ্যাল সাইটে নাই, এই তো আপনার সেইটাই একবার দেখাবো। ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট লোক এই সুবিধাটা কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন নাই হোয়াটসঅ্যাপের মতো। তো এবার যদি এখানে টাচ করে দেন, এখান থেকে এই অপশনটা অন করে রাখুন, তাহলে দেখবেন ফিঙ্গার। তা আমি আপনাকে দেখাচ্ছি যে ফিঙ্গার তার অন করে দেখুন ফিঙ্গার যাচ্ছে। তা আপনারা চাইবেন আপনার ফিঙ্গার দিয়ে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। তো আপনারা চাইলে পারবেন, আমি আপনারা আমারটা দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে কিন্তু যে কেউ ভিজিট করতে পারবে না, কারণ চাইলেও যে কেউ ভিজিট করবে না। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই সুবিধাটা কেউ নিতে পারবে না। তো ওই সুবিধাটা অন্য কোনো সোশ্যাল অ্যাপ্লিকেশনও নাই। জাস্ট এখান থেকে ফিঙ্গার দিয়ে ম্যাচ করে আপনার ফিঙ্গার দিয়ে এই অ্যাপ্লিকেশনটা থেকে লক লক করে রাখতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখাইলাম ফিঙ্গার হয়েছে। তো আফটার 30 মিনিট। তো 4 নাম্বার যে কাজ সর্বশেষ সেটিংসটা আপনাদেরকে দেখাবো, আই বাটনের কাজ। এটা খুবই একটা দুর্দান্ত একটা সেটিংস, যেটা এই সেটিংসটা কি বা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন, যেটা বলছিলাম, কিন্তু আসলে অবাক হবেন। আমি আমার হোয়াটসঅ্যাপের দেখুন আবার চলে যাচ্ছি। তো আমি আমার হোয়াটসঅ্যাপ চলে আসলাম, এখানে ক্লিক করলাম। দেখুন, তে আমার এক ফ্রেন্ডের প্রোফাইল টাচ করে দিছি, আপনারা টাচ করে দিবেন। তো এইখান থেকে আপনি আই বাটন একটা চাপ দেবেন। আমি এই বাটনটা, এই আই বাটন বলা হয়, এর দেখুন চাপ দিচ্ছি, যেন একটা ইন্টারফেস চলে আসলো। তো এই ইন্টারফেসে যখন আসবেন, তো এবার এখান থেকে দেখুন মিডিয়া নামে একটা অপশন আছে। তো এবার সেটা টাচ করে দিবেন। মিডিয়াতে আসার পরে দেখুন আমি টাচ করে দিচ্ছি, এখানে লেখা আছে মিডিয়া আসার পরে এখানে দেখুন এই কাজটা হচ্ছে যখনই আপনাকে কোনো একটা অ্যাকাউন্টে থেকে কোনো আইডি থেকে কোনো কিছু লিখবে বা কোনো কিছু পাঠাবে, ছবি হোক বা ভিডিও হোক বা যা কিছুই পাঠাবে, এখান থেকে যদি ইয়েসে টাচ করে থাকেন, তাহলে এই যে দেখুন ইয়েস টাচ করে রাখলে অটোমেটিক কিন্তু গ্যালারিতে সব চলে যাবে, মানে অটোমেটিক ডাউনলোড যেটা বলা হয় সেটা চলে যাবে। আর যদি নোতে টাচ করে রাখুন, তাহলে উনি যাই পাঠাক বা ভিডিও পাঠাক, কোনো কিছুই পাঠালে আপনার গ্যালারিতে অটোমেটিক যাবে না, ডাউনলোড করা ছাড়া যাবে না। আর যদি ইয়েস করে রাখেন তাহলে অটোমেটিক চলে যাবে। তা আমরা ডিফল্ট আছে, আমরা এখানে নো করে রাখবো, তারপরে চলে যাবে এখান থেকে। তো যদি ইয়েস করে রাখতেন তাহলে কিন্তু চলে যেত, আমরা নো করে রাখলাম, তো অটোমেটিক আর যাবে না। তারপর দেখুন এখানে একটা অপশন আছে মিউট,
এই মিউটটা হলো একটা অপশন, সেই অপশন থেকে যদি অন করে রাখেন, আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে কিন্তু এই আইডি থেকে আপনাকে কল দিলে তাহলে মিউট হয়ে থাকবে। মানে এখান থেকে যদি আপনি মিউট করে রাখেন, মিউট হয়ে থাকবে। তো এটা 1 সপ্তাহের জন্য করতে পারবেন। আপনি যদি চান এটা 8 ঘন্টার জন্য করতে পারবেন, বাইরে চান অলওয়েজের জন্য করতে পারবেন। ওইলা অলওয়েজ হয়ে থাকবে সারা, আপনি অলওয়েজ করে তাহলে, তাই আপনি অলওয়েজ ট্রাই করতে পারেন, অথবা 1 সপ্তাহের জন্য করতে পারেন। 8 ঘন্টার জন্যও যত দিন, মানে 8 ঘন্টার জন্য হলেও কল রাখতে পারবেন। তো যতবারই কল দিক বা কল দিয়ে থাকে না কেন, অথবা কিন্তু যা আমি আপনি দেখাচ্ছি আবারও, 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বা 8 ঘন্টা যদি করে রাখেন, তাহলে 8 ঘন্টার মধ্যে যতবার কল দিক না কেন অথবা যা কিছু করুক না কেন, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার নোটিফিকেশন শো করবে না, অথবা সাউন্ড আসবে না। তো এইখান থেকে আপনি মিউটে থাকবেন। তো এইখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তা আমি যেমন করে নিয়েছি, তা আমি এখান থেকে আপনি আবার অলওয়েজ করে দিলাম, অলওয়েজ করে দিচ্ছি আমি আবার, এটা আপনি নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদের আবার পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, আশা করি খুব ভালো রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে গুড বা নাইস ভিডিও লিখবেন। আপনাদের জন্য আরও উৎসাহ পেলে আমি আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো।